Hello guys, welcome back to our channel. Welcome back to our দেবনয় চ্যানেল। তো আজ আমি চলে এসেছি হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওতে। প্রশান্ত পালের স্টুডিওতে 2025 সালের মা দুর্গা প্রতিমার প্রস্তুতি কতদূর পর্যন্ত কি হয়েছে তাই আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো ভিডিওটা কিন্তু ধামাকাদার হতে চলেছে, তো তোমরা কিন্তু স্কিপ করে ভিডিওটা দেখো না। তো এখানে আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে সোজা চলে যাচ্ছি হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওতে। তো চলো প্রশান্ত পালের স্টুডিও। তো আস্তে আস্তে আমি ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম এবং এখানে দেখতে পাচ্ছি যে চালার প্রতিমা এখানে দেখা যাচ্ছে, যেখানে দেখতে পাচ্ছি জেঠু গণেশ বাবাজিকে কাপড় পরাচ্ছে। দেখো এখানে কাপড় পরানোর কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে এক চালার প্রতিমা দেখতে পাচ্ছি, সুন্দর দেখতে মায়ের দেখতে পাচ্ছি এই চক্ষুদান হয়ে গেছে। আর ঠিকঠাক অপর সাইডেও দেখতে পাচ্ছি বেশ কিছু ছোট প্রতিমার কিন্তু চক্ষুদান হয়ে গেছে। এছাড়াও দেখতে পাচ্ছি রঙের কাজও কিন্তু হয়েছে দেখতে পাচ্ছি ছোট ছোট মা দুর্গা প্রতিমার। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি। এখানে জাস্ট দেখো, কার্তিক থেকে শুরু করে এখানে কার্তিকের এখনো চক্ষুদান হয়নি। এখানে দেখতে পাচ্ছি মা সরস্বতীরও এখনো চক্ষুদান হয়নি। এখানে দেখতে পাচ্ছি মা দুর্গা, তারও কিন্তু চক্ষুদান এখনো পর্যন্ত হয়নি। অসুর থেকে শুরু করে লক্ষ্মী গণেশ কারোরই কিন্তু চক্ষুদান হয়নি। তো এই ঠাকুরের বৈশিষ্ট্যটা একটু অন্য ধরনের দেখতে পাচ্ছি, এই মাকে একটু অন্যরকমের দেখতে পাচ্ছি। এই মায়ের কিন্তু মাথার ওপরে কলসি আছে, মানে কলসি মানে হচ্ছে গ্রামের মেয়েরা যেমন কলসি নিয়ে জল আনতে যায়, সেই কনসেপ্টই কিন্তু এখানে অনেকটা তৈরি হয়েছে প্রশান্ততার এখানে। এখানে দেখতে পাচ্ছি মা সরস্বতীর মাথায়ও কলসি আছে, মা স্বয়ং নিজের মাথায়ও কলসি রেখেছে এবং এখানে দেখতে পাচ্ছি যে মা লক্ষ্মীও কলসি রেখেছে। তো ভেরি গুড কনসেপ্ট দেখতে পাচ্ছি এখানে একটি সুন্দরভাবে তৈরি হয়েছে প্রশান্ত পালের স্টুডিওতে। এদিক থেকে তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে গণেশ বাবাজিকে তোমরা দেখো। এইখানে দেখতে পাচ্ছি হচ্ছে মা লক্ষ্মীকে, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে স্বয়ং মা দুর্গাকে দেখতে পাচ্ছি, এখানে অসুরকে দেখতে পাচ্ছি, এদিকে সরস্বতী আর কার্তিককে দেখতে পাচ্ছি। এবং এই যে প্রতিমাটি হয়েছে এটা কিন্তু পুরোপুরি কিন্তু মাটির প্রতিমা, পুরোপুরি কিন্তু মাটির অলংকার দিয়ে কিন্তু পুরো প্রতিমাটি তৈরি হয়েছে। এবং এই প্রতিমাটি যাবে হচ্ছে মহাজ্যোতি নগর বিরাটি। এই প্রতিমাটি যাবে হচ্ছে মহাজ্যোতি নগর বিরাটিতে। এবং এইটার পেছনে যে কাজটা তোমরা দেখতে পাচ্ছ চালির কাজটা, এটা সবটাই কিন্তু মাটি দিয়ে সম্পূর্ণ করা হয়েছে। দেখো তোমরা, এবং এখানে দেখতে পাচ্ছি যে মেয়েরা যেভাবে বেনুনি করে সেইভাবে বেনুনি স্টাইলেই কিন্তু গ্রামের মেয়েরা যেভাবে বেনুনি বাঁধে সেইভাবেই কিন্তু করা হয়েছে। দেখো খুব অপূর্ব সুন্দর লাগছে মা দুর্গাকে। ভেতরে ঢুকতেই তোমাদের আরেকটি বিশাল বড় হাইটের একটি দুর্গা প্রতিমা দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে চালির কাজে অনেকটাই রং হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি যে গণেশ থেকে শুরু করে মা লক্ষ্মী থেকে শুরু করে মা দুর্গা থেকে শুরু করে, না মা দুর্গাটা বাদ দিয়ে অপর সরস্বতী, কার্তিক, অসুর এবং লক্ষ্মী গণেশ সবারই দেখছি কিন্তু চক্ষুদান হয়ে গেছে। একমাত্র মায়ের কিন্তু চক্ষুদান এখনো পর্যন্ত হয়নি। ঠিক তারপরে পরে আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, যেখানে দেখছি মার অলরেডি বেনারসি শাড়ি পরা হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছি যে চালির কাজও কিন্তু অনেকটাই সম্পূর্ণ হয়েছে, রঙের প্রলেপ লেগেতে দেখতে পাচ্ছি। জাস্ট দেখো এখানে মা কিন্তু বেনারসি শাড়ি পরে আছে, খুব সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট মায়ের মুখটা দেখো খুব সুন্দর লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছি হচ্ছে গণেশ বাবাজিকে, ঠিক তার পাশে দেখতে পাচ্ছি হচ্ছে মা লক্ষ্মীকে। আস্তে আস্তে সামনের দিকে গেলে এই হচ্ছে মায়ের বেনারসি, মা বেনারসি পরেছে। এই হচ্ছে মায়ের পাদুখানি, কি সুন্দর লাগছে মায়ের পাটা দেখো তোমরা। এই হচ্ছে মায়ের পাদুখানি, আর এই হচ্ছে সিংহের মুখ। আর এই দেখো মাকে কি সুন্দর দেখতে লাগছে। ঠিক
তারপরে তোমাদের আরেকটি প্রতিমা দেখাতে চলেছি, যেইটি প্রশান্তদা এখান থেকে পাড়ি দিতে চলেছে হচ্ছে উড়িষ্যার পথে। দেখো বিশাল বড় আকৃতির একটি মা দুর্গা প্রতিমা, এবং যেটি পাড়ি দেবে হচ্ছে উড়িষ্যার পথে। অপূর্ব সুন্দর দেখতে লাগছে মা দুর্গাকে, দেখো জাস্ট ফাটাফাটি লাগছে মাকে দেখতে। বেনারসি পরার পর মাকে আর মায়ের দেখো টানা টানা চোখ, আরো অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। এবার তোমাদের যে প্রতিমাটি দেখাতে চলেছি বিশাল বড় আকৃতির একটি প্রতিমা, সেটা হচ্ছে সোনার তরুণ সংঘ হচ্ছে ক্লাবের নাম, যেটি পাড়ি দেবে প্রশান্তদার এখান থেকে জামশেদপুর। বুঝতেই পারছো বিশাল বড় প্রতিমা, মাটির কাজ অলমোস্ট ডান। প্রচুর বড় একটি প্রতিমা তোমাদের দেখাচ্ছি। এখানে মা স্বয়ং বিরাজমান, তার সাথে দেখতে পাচ্ছি এখানে মা সরস্বতী, বিশাল হাইটের একটি মা সরস্বতী। দেখো তোমরা জাস্ট দেখো, শুধু নামাচ্ছি কত বড় মায়ের পাটা দেখো। ঠিক তারপরেই হচ্ছে কার্তিক বাবাজিকে দেখা যাচ্ছে। আর আমার বাদিকে যদি দেখতে হয় তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এই হচ্ছে স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান। এই যে প্যাঁচাকে দেখো, বুঝতেই পারছো স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান। আর ঠিক তার পাশেই হচ্ছে গণেশ বাবাজি। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। মাটির কাজ করার পরে এত সুন্দর লাগছে, মানে রঙের পর আরো সুন্দর লাগবে দেখতে, জাস্ট অসাধারণ লাগবে। জাস্ট দেখো তোমরা। ঠিক তারপরে তোমাদের আরেকটি প্রতিমা দেখাচ্ছি, জাস্ট দেখো তোমরা, যেটা ভবানীপুরে যাবে, ভবানীপুরের কাছারিপাড়ায় যাবে। এই হচ্ছে মায়ের লুকসটা তোমাদের দেখাচ্ছি। মা কিনে মায়ের চোখটা দেখতে পাচ্ছি টানা টানা অবস্থায় আছে। এই হচ্ছে তোমার ওপরে সরস্বতীকে দেখতে পাচ্ছি, নিচে দেখতে পাচ্ছি কার্তিককে, এখানে দেখতে পাচ্ছি অসুর বাবাজিকে, আর ঠিক তার উল্টো দিকে দেখতে পাচ্ছি হচ্ছে গণেশকে, আর তার ঠিক ওপরেই দেখতে পাচ্ছি হচ্ছে মা লক্ষ্মীকে। অপূর্ব সুন্দর একটি কনসেপ্টে তৈরি করেছে প্রশান্তদা এখানে একটা মা দুর্গা প্রতিমা। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি। দেখো এখানে হলুদের ওপরে কনসেপ্টে মা দুর্গা প্রতিমাটি, বিশাল বড় হাইটের একটি প্রতিমা তোমাদের দেখাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছি কিন্তু মাটির পরে রঙের কাজ অনেকটাই হয়ে গেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি গণেশ বাবাজি থেকে শুরু করে গণেশকে দেখো, এবং মা লক্ষ্মী, এখানে দেখতে পাচ্ছি সিংহকে। ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি হচ্ছে অসুর মহাশয়কে দেখুন, অসুর মহারাজকে দেখুন, এবং স্বয়ং মা বিরাজমান দেখতে পাচ্ছি। আর ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি হচ্ছে মা সরস্বতীকে, আর তার ঠিক পাশেই হচ্ছে কার্তিককে, সর্বশেষ দেখা যাচ্ছে কার্তিককে। এই হচ্ছে মায়ের পুরো লুকসটা, মাতা সন্তানদের নিয়ে এইভাবেই আছে। আর এই হচ্ছে সিংহের কেশরটা, তোমরা দেখো অন্যরকম স্টাইলে সিংহ কেশরটা দেখাচ্ছে। আর এই হচ্ছে মায়ের অপরূপ রূপ তোমাদের সামনে আবারও তুলে ধরছে। এই হচ্ছে মায়ের অপরূপ রূপ। ঠিক তারপরে তোমাদের যে মা দুর্গা প্রতিমাটি দেখাচ্ছি সেটা হচ্ছে ক্লাবের নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ কলোনি। এই প্রতিমাটি লক্ষ্মীনারায়ণ কলোনির প্রতিমা। জাস্ট দেখো মাকে, দেখো কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। পেছনের কাজ কিন্তু অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে, আরও অনেক কাজ বাকি আছে। রঙের প্রলেপ লেগে গেছে, তার সঙ্গে দেখছি চক্ষুদানও হয়ে গেছে। এখানে অসুরকে দেখো, অসুরেরও কিন্তু চক্ষুদান হয়ে গেছে। এখানে মা সরস্বতীকে দেখতে পাচ্ছি, মা সরস্বতীরও কিন্তু এখানে চক্ষুদান হয়ে গেছে। অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। আর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কার্তিককে। জাস্ট দেখো তোমরা, মাকে তোমরা আরেকবার দেখো, জাস্ট কি অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট দেখো তোমরা, অপূর্ব সুন্দর লাগছে মায়ের মুখখানি। আর এদিক থেকে দেখতে পাচ্ছি হচ্ছে সিংহ বাবাজিকে দেখতে পাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি স্বয়ং মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছি। এখানে দেখো তোমরা, স্বয়ং মা লক্ষ্মী এখানে বিরাজমান।
অপূর্ব সুন্দর লাগছে মায়ের মুখটা। আর ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি হচ্ছে গণেশ বাবাজিকে। জাস্ট দেখো, কাজ এখনো অনেকই বাকি আছে, বা যেটুকুনি কাজ হয়েছে তাতেই অসম লাগছে দেখতে। তোমরা কিন্তু অবশ্যই লিখে জানিও আমার কমেন্ট বক্সে তোমাদের কেমন লেগেছে এই মা দুর্গা প্রতিমাটি। জাস্ট অসম লাগছে, জাস্ট অসম। তারপরে তোমাদের যে প্রতিমাটি দেখাচ্ছি সেটা যাবে হচ্ছে বেহালা শ্রীসঙ্গ ক্লাবে। প্রশান্তর এখান থেকে বিশাল বড় আকৃতির একটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, যেটি পাড়ি দেবে হচ্ছে বেহালা শ্রীসঙ্গ ক্লাবে। বেহালা শ্রীসঙ্গ ক্লাবে এই প্রতিমাটি কিন্তু পাড়ি দেবে। জাস্ট দেখো, মুখটা অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। বেহালা শ্রীসঙ্গ ক্লাবের প্রতিমা তোমাদের সামনে তুলে ধরলাম প্রশান্ত পালের স্টুডিও থেকে। এদিক দিয়ে দেখাচ্ছি তোমাদের হচ্ছে মা লক্ষ্মীকে দেখাচ্ছি, আর ঠিক তার পাশেই হচ্ছে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের সবার বনু মানে গণেশ দিকে দেখাচ্ছি। জাস্ট দেখো, জাস্ট গণেশ দিকে দেখো। আর এদিকে দেখাচ্ছি হচ্ছে স্বয়ং মা সরস্বতীকে দেখাচ্ছি, আর ঠিক তার পাশেই হচ্ছে কার্তিক বাবাজিকে দেখাচ্ছি। জাস্ট দেখো, পুরো কনসেপ্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা ঠাকুরের পুরোটাই। এখানে হচ্ছে অসুরকে দেখো, বিশাল বড় একটি অসুর। আর এই হচ্ছে স্বয়ং মায়ের মুখটা দেখো, জাস্ট অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। আর এখানে দেখতে পাচ্ছিও বেশ কিছু প্রতিমা, মা দুর্গার প্রতিমা তোমার রঙের প্রলেপ লেগে গেছে দেখতে পাচ্ছি, যা চক্ষুদান হয়নি। পরপর তোমার 3টি প্রতিমা দেখতে পাচ্ছি এখানে, যার হচ্ছে রঙের প্রলেপ লেগে গেছে, কিন্তু চক্ষুদান এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, এখনো কাজ। আস্তে আস্তে সামনের দিকে এগোতে শুরু করলাম। এখানেও দেখছি টানা চোখের আরেকটি মা দুর্গার প্রতিমাকে, যেখানে দেখতে পাচ্ছি যে লক্ষ্মীর কিন্তু অলরেডি চক্ষুদান হয়ে গেছে, এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছি যে রঙের কাজটা অনেকটা হয়ে এসেছে, এবং এর ঠিক পাশেই কিন্তু স্বয়ং মা বিরাজমান দেখতে পাচ্ছি। মায়েরও কিন্তু চক্ষুদান হয়ে গেছে দেখতে পাচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে, জাস্ট দেখো, খুব সুন্দর লাগছে মাকে দেখতে। আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে থাকি। এখানে দেখতে পাচ্ছি যে নিচে দেখতে পাচ্ছি হচ্ছে অসুরকে দেখতে পাচ্ছি, দেখো তোমরা। আর ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি হচ্ছে কার্তিক, আর তার ঠিক ওপরেই দেখতে পাচ্ছি হচ্ছে মা সরস্বতীকে, যেখানে দেখতে পাচ্ছি মায়েরও কিন্তু চক্ষুদান হয়ে গেছে মা সরস্বতীর। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছি কিন্তু রঙের কাজ অনেকটাই হয়ে গেছে। জাস্ট দেখো, এই হচ্ছে মায়ের মুখখানি দেখো, অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে, জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। জাস্ট দেখো মায়ের মুখটা। আর এই হচ্ছে মায়ের অলংকারে সজ্জিত মা। এখনো পর্যন্ত শাড়িতে কোনো রং লাগেনি। আর এদিকে দেখতে পাচ্ছি অসুর বাবাজিকে, আর ঠিক পাশেই দেখতে পাচ্ছি হচ্ছে কার্তিক, আর তার ঠিক ওপরেই দেখতে পাচ্ছি হচ্ছে মা সরস্বতীকে। ঠিক তার উল্টো দিকে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, দেখো, বিশাল বড় আকৃতির একটি মা দুর্গা প্রতিমা তোমাদের এখানে দেখাচ্ছি। এই দেখো, এখানে দেখতে পাচ্ছি যে লক্ষ্মী আর গণেশের মুখ ঢাকা। এখানে এখনো কাপড়ের রং লাগেনি দেখতে পাচ্ছি। এখানে অসুর বাবাজিকে দেখতে পাচ্ছি। আর এদিকে দেখো মা সরস্বতী, আর ঠিক তার পাশেই হচ্ছে কার্তিক। লাস্ট হয়ে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি একটি ছোট্ট মা দুর্গা, যেখানে দেখতে পাচ্ছি রঙের কাজ হয়ে এসেছে অনেকটাই।
মায়ের এখনো চক্ষুদান হয়নি। জাস্ট এই দেখো মাকে, খুব সুন্দর লাগছে দেখতে মাকে। এখানে কার্তিক, মা সরস্বতী, এখানে স্বয়ং মা নিজে বিরাজমান। এখানে দেখতে পাচ্ছি লক্ষ্মী, এখানে গণেশ, দেখো। আর এই হচ্ছে মায়ের অপরূপ সুন্দর মুখখানি। এই কাজটা কিন্তু, এই মা দুর্গাটা কিন্তু পুরোটাই মাটির কাজের, পুরোটাই কিন্তু মাটির কাজ। এখানে বেশি কথা না বলাই ভালো, চক্ষুদান করছে করে নিক। এই কাজটা খুব নির্ভুলভাবে করা উচিত। করুক, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ও সুন্দর একটি চক্ষুদান দিচ্ছে দেখো মায়ের। তারপরে তোমাদের আরেকটি এক চালের মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি। জাস্ট মাকে দেখো, অপরূপ সুন্দর লাগছে। মায়ের নয়নখানি দেখো, অপরূপ সুন্দর লাগছে মায়ের মুখ, জাস্ট টু গুড। আর ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি মা সরস্বতী। কার্তিককে দেখো কি সুন্দর কার্তিক তাকিয়ে আছে, পুরো কার্তিক কার্তিক লাগছে, বিউটিফুল। আর এদিক থেকে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের সবার গুরু গণেশ। আর ঠিক তার উপরেই দেখতে পাচ্ছি হচ্ছে স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান। দেখাই, মন ভরে যাচ্ছে মাকে দেখে। জাস্ট দেখো, অপূর্ব সুন্দর লাগছে মায়ের এই মুখখানি, জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। এই হচ্ছে মায়ের ছোট ছোট পাদুখানি দেখো, খুব ছোট ছোট পাদুখানি মায়ের, কি সুন্দর লাগছে দেখতে। শাড়িতে রং করার পর মাকে আরো দেখতে সুন্দর লাগবে। এখনো অনেক কাজ বাকি আছে। জাস্ট দেখো তোমরা। এখানে আরেকটি ছোট প্রতিমা তোমাদের দেখাচ্ছি এক চালের উপরে। সেখানেও দেখো মায়ের কি অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। রং করার পর মাকে দেখো কত অপরূপ সুন্দর দেখতে লাগছে। জাস্ট মাকে দেখো। এদিক দিয়ে দেখো হচ্ছে গণেশকে, মা লক্ষ্মীকে দেখো, এদিকে দেখো হচ্ছে সরস্বতী, কার্তিক। আর এই দেখো স্বয়ং মায়ের মুখটা, পুরো সুন্দর লাগছে মাকে দেখতে। মায়ের রং করার পরে মায়ের চোখ টানা টানা অবস্থায় মাকে আরো অপূর্ব সুন্দর দেখতে লাগছে। ঠিক তার উল্টো সাইডে তোমাদের আরেকটি মাকে দেখাচ্ছি, যাকে দেখছি তারও কিন্তু চোখ টানা টানা অবস্থায় মাকে দেখতে পাচ্ছি এখানে। এবং তার কিন্তু রঙের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে অনেকটাই। এখানে দেখতে পাচ্ছি চক্ষুদানও হয়ে গেছে। এই হচ্ছে মা তার সন্তানদের দেখাচ্ছে। এ হচ্ছে লক্ষ্মী, গণেশ। আর ঠিক তার উল্টো দিকেই আছে কার্তিক মহারাজ। আর তার ঠিক ওপরেই হচ্ছে সরস্বতী বিদ্যার দেবী। আর ঠিক তার নিচেই দেখতে পাচ্ছি হচ্ছে দিকে সিংহ এখানে হা করে আছে। আর এই হচ্ছে মায়ের মুখটি, জাস্ট দেখো অপূর্ব সুন্দর লাগছে মায়ের মুখখানি। এরপরে আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকলাম। এখানেও দেখতে পাচ্ছি মায়ের কিন্তু চক্ষুদান হয়ে গেছে। অপূর্ব সুন্দর লাগছে মায়ের মুখখানি দেখো। জাস্ট আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি। কাদা আছে, তার জন্য এখানে স্টোনচি ফেলা হয়েছে শুকানোর জন্য। এখানে দাদা আরতি দিতে আসছে যাতে মশা না হয়, তার জন্য এখানে দাদা আরতি দিচ্ছে, মশা না হয়। তাই তো দাদা, মশা দিচ্ছ এই জন্যই তো? ও আচ্ছা আচ্ছা, সের জন্য পুজো সন্ধ্যা দিচ্ছ, সন্ধ্যা আরতি। দাদা সন্ধ্যা আরতি দিয়ে গেল। আর হচ্ছে মায়ের মুখখানি দেখো, জাস্ট অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। মা কিন্তু বেনারসি পরে আছে দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছি কার্তিককে, মা সরস্বতী। আর ঠিক তার মাঝখানে হচ্ছে স্বয়ং মা দুর্গা। আর এদিকে হচ্ছে মা লক্ষ্মী। আর ঠিক তার নিচেই আছে হচ্ছে গণেশ বাবাজি। আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে পড়লাম। এখানেও দেখছি বেশ কিছু মা দুর্গা প্রতিমার চক্ষুদান হয়ে গেছে দেখতে পাচ্ছি। জাস্ট দেখো এখানে বেশ কিছু প্রতিমা আছে যার চক্ষুদান হয়ে গেছে। উল্টো দিকেও বেশ একটা প্রতিমা দেখাচ্ছি যার কিন্তু অলরেডি চক্ষুদান হয়ে গেছে। বেশ কিছু প্রতিমা তোমাদের দেখাচ্ছি, কিন্তু এখানে ঢোকার কোনো জো নেই, সেই জন্য তোমাদের এখান থেকেই দেখিয়ে নিচ্ছি। এখানে
এখানে মাটির কাজটা সম্পূর্ণ হয়েছে। ওখানে দেখতে পাচ্ছি বেশ কিছু প্রতিমার একটু রং লেগে গেছে। এই হচ্ছে আস্তে আস্তে এখানে হচ্ছে দেখতে পাচ্ছি এখানেও দেখতে পাচ্ছি যে বেশ কিছু প্রতিমা আছে, যার দেখতে পাচ্ছি যে অলরেডি রং লেগে গেছে। দেখতে পাচ্ছি এই দেখো জাস্ট প্রশান্তকার এখানে একটি ছোট্ট গণুকে দেখাচ্ছি। দেখো তোমরা, খুবই ছোট্ট একটি গণু, 1.5 ফুট হাইটের একটি ছোট্ট গণু, যার হাতটা কিন্তু ভেঙে গেছে। এই যে হাতটা এখানে পড়ে আছে ভেঙে, এটা আবার ঠিক করবে। এই ছোট্ট গণু তোমাদের দেখাচ্ছি, খুব অপূর্ব সুন্দর দেখতে লাগছে। জাস্ট একটু গণেশ বাবাজিকে দারুণ লাগছে দেখতে। কালকেই পুজো, 27 তারিখ গণেশ। দেখো অপূর্ব সুন্দর লাগছে গণেশকে। দেখো এখানে দেখতে পাচ্ছি একটি ছোট্ট মা দুর্গা প্রতিমা, মাচার উপরে। এই যে মাচাটার নিচে দেখো এখানে মাটি ভর্তি, আর ঠিক তার উপরেই দেখতে পাচ্ছি একটি ছোট্ট মা দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। দেখো তোমরা, ঠিক তার পাশে দেখতে পাচ্ছি হচ্ছে এখানেও বিশ্বকর্মা ঠাকুর দেখতে পাচ্ছি, আর এদিকেও দেখতে পাচ্ছি একটি বিশ্বকর্মা ঠাকুর। এখানে দেখতে পাচ্ছি পদ্মের ওপরে মা দুর্গা, বিশাল বড় আকৃতি একটি মা দুর্গা পদ্মের ওপরে বসে আছে। দেখো মাটির কাজ চলছে, এখনো মাটির কাজ সম্পূর্ণ হয়নি। দেখো তোমরা, বিশাল বড় একটি মা দুর্গা প্রতিমা পদ্মের ওপরে বিরাজমান, মানে পদ্মের উপরে বসে আছে। এখানে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে মাটির কাজ জোর কদমে চলছে। মা দুর্গার খুব সুন্দর একটি মার প্রতিমা তোমাদের দেখাচ্ছি। দেখো অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এখানে হচ্ছে গণেশকে দেখতে পাচ্ছি, তার ঠিক ওপরেই দেখতে পাচ্ছি হচ্ছে মা লক্ষ্মীকে, আর এই স্বয়ং মাকে দেখতে পাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছি হচ্ছে সরস্বতী, কার্তিক, আর এখানে হচ্ছে অসুর বাবাজিকে দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে এটা হচ্ছে ঘোড়া মনে হচ্ছে। দেখো এখানে হচ্ছে ঘোড়া, এদিকে হচ্ছে তোমার হচ্ছে অসুর, আর এই হচ্ছে স্বয়ং মা। দারুণ লাগছে। পেছনে কিন্তু প্লাই দিয়ে করা আছে, দেখতে পেছনে প্লাই আছে। আর এই যে টালির কাজ হচ্ছে, ওপরে কিন্তু স্বয়ং মহাদেব আছে, ওপরে স্বয়ং মহাদেব বিরাজমান। এইখানে দেখো স্বয়ং মহাদেবকে দেখাচ্ছে, এটা বড় করে মহাদেব, আর এই হচ্ছে মা। এখানেও তোমাদের আরেকটি মাটির দুর্গা প্রতিমা দেখাচ্ছি, যেখানে দেখছি মাটির কাজ অনেকটাই সম্পূর্ণ হয়েছে। এখানেও দেখতে পাচ্ছি সেই গ্রামের মেয়েরা যেমন ওপরে কলসি নিয়ে যায়, সেখানেও কিন্তু মা কিন্তু কলসি নিয়ে, মানে যেটাকে বলা ঘট বলা হয়, ঘট নিয়ে কিন্তু মা মাথার ওপর রেখেছে। সেরকমভাবে ওদিকেও কিন্তু দেখতে পাচ্ছি মা সরস্বতীও রেখেছে, আর এদিকে দেখতে পাচ্ছি মা লক্ষ্মীও কিন্তু সেভাবে ঘট মাথার উপরে রেখেছেন। দেখো, আর এই হচ্ছে গণেশকে দেখাচ্ছি, এই হচ্ছে গণেশকে দেখাচ্ছি। আর এই হচ্ছে মায়ের অপরূপ রূপটা তোমাদের দেখাচ্ছি। দেখো মায়ের অপরূপ রূপটা তোমাদের। এখানে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি থিমের, জাস্ট দেখো। এই হচ্ছে অসুর, আর এই হচ্ছে উপরে হচ্ছে স্বয়ং মা। মাটির কাজ চলছে জোর কদমে। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে লক্ষ্মীকে দেখতে পাচ্ছি, যার এখনো মুখমণ্ডল লাগেনি। এইখানে হচ্ছে লক্ষ্মীর প্যাঁচাকে দেখে বুঝে গেলাম এখানে লক্ষ্মী আছে, এই হচ্ছে। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছি তার ঠিক ওপরেই দেখতে পাচ্ছি হচ্ছে গণেশকে, গণেশ বাবাকে দেখতে পাচ্ছি। আর ঠিক এদিক থেকে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে মা সরস্বতীকে, দাদা কাজ করছে এখানে। আর ঠিক ওপরেই দেখতে পাচ্ছি কার্তিককে। আর এই হচ্ছে স্বয়ং মাকে তোমাদের আবারও দেখাচ্ছি। দেখো অপূর্ব
অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট দেখো, এখানেও তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি, যেখানে হচ্ছে মাটির কাজ চলছে জোর কদমে। কালীর কাজ দেখতে পাচ্ছ, প্রচুর কাজ হয়েছে, স্বস্তিক চিহ্ন আঁকা হয়েছে, ঢোল আঁকা হয়েছে, অনেক কিছুই হয়েছে এখানে দেখতে পাচ্ছি। এখানে গরুকে দেখতে পাচ্ছি। এখানে দেখো বিশাল বড় পেঁচা, মানে পেঁচাটাকে দেখো কত বিশাল বড় পেঁচা, বিশাল বড় একটি পেঁচা। এই দেখো পেঁচা, বিশাল বড় পেঁচা। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে মা লক্ষ্মী, স্বাভাবিক মা লক্ষ্মী থাকবে একটা যেহেতু আছে। আর এই হচ্ছে সিংহ বাবাজিকে দেখতে পাচ্ছি, অসুর এখানে হাত জোর করে আছে দেখতে পাচ্ছি। আর ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি হচ্ছে মা সরস্বতীকে। আর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কার্তিক বাবাজিকে। আর এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় আকৃতির একটি মোষের মাথা, বিশাল বড় একটি মোষের মাথা দেখতে পাচ্ছি। আর ঠিক তার উপরই মা দাঁড়িয়ে আছে। এই যে কার্তিকের মুখ ঢাকা আছে। এদিকে দেখতে পাচ্ছি মা সরস্বতীকে, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে অসুরকে দেখতে পাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছি হচ্ছে স্বয়ং মাকে, স্বয়ং মাকে এখানে দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি সিংহ হাঁ করে আছে। আর ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি মা লক্ষ্মী, এবং ঠিক তার পাশে কি দেখতে পাচ্ছি মা লক্ষ্মীকে দেখার পর ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি গণুকে দেখতে পাচ্ছি, মানে আমাদের সবার গণেশকে দেখতে পাচ্ছি। এই হচ্ছে হরিণঘাটায় যাবে এই প্রতিমা। জাস্ট সেটারই লুকস তোমাদের আগের থেকে দেখাচ্ছি। পুজো তো আর 1 মাসের মতন বাকি আছে, তার আগেই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে হরিণঘাটার লুকসটা কেমন হতে পারে। আর পেছনে চাঁদের কাজেও দেখতে পাচ্ছি মাল্টি কালার ইউজ করা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা মাল্টি কালার ইউজ করা হয়েছে। এদিক থেকে তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে গণেশ বাবাজিকে তোমরা দেখো। এইখানে দেখতে পাচ্ছি হচ্ছে মা লক্ষ্মীকে, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে স্বয়ং মা দুর্গাকে দেখতে পাচ্ছি, এখানে অসুরকে দেখতে পাচ্ছি, এদিকে সরস্বতী আর কার্তিক কে দেখতে পাচ্ছি। এবং এই যে প্রতিমাটি হয়েছে এটা কিন্তু পুরোপুরি কিন্তু মাটির প্রতিমা, পুরোপুরি কিন্তু মাটির অলংকার দিয়ে কিন্তু পুরো প্রতিমাটি তৈরি হয়েছে। এবং এই প্রতিমাটি যাবে হচ্ছে মহাজ্যোতি নগর বিরাটি, এই প্রতিমাটি যাবে হচ্ছে মহাজ্যোতি নগর বিরাটিতে। এবং এইটার পেছনের যে কাজটা তোমরা দেখতে পাচ্ছ চালির কাজটা, এটা সবটাই কিন্তু মাটি দিয়ে সম্পূর্ণ করা হয়েছে। দেখো তোমরা, এবং এখানে দেখতে পাচ্ছি যে মেয়েরা যেভাবে বেনুনি করে সেইভাবে বেনুনি স্টাইলেই কিন্তু গ্রামের মেয়েরা যেভাবে বেনুনি বাজে সেইভাবেই কিন্তু করা হয়েছে। দেখো খুব অপূর্ব সুন্দর লাগছে মা দুর্গাকে। দেখো মায়ের মুখটা আমি আরো ক্লোজভাবে তোমরা দেখার চেষ্টা করছি, অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। এই ছিল হচ্ছে প্রশান্ত দাস স্টুডিওতে মা দুর্গা প্রতিমা 2025-এর যা যা হয়েছে তা সবই তোমার সামনে তুলে ধরলাম। মাটির সঙ্গে দেখতে পারলে রঙের কাজ অনেক দূর হয়েছে, চক্ষুদানও বেশ কিছু প্রতিমা দেখতে পারলে হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তা তোমরা নিশ্চয়ই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লেগেছে তাকে তোমরা নিশ্চয়ই বলবে। আর যাওয়ার আগে যেটা তোমাদের সবসময় বলি, তোমাদের কি থাকতে হবে, ভালো থাকতে হবে, তাহলে আমাকেও ভালো থাকতে হবে এরকম ধরনের ভিডিও আবার তোমাদের দেখানোর জন্য। ঠিক আছে, তাহলে এখানেই রাখছি। আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য কি টাটা বাই।